ভারতে এখন নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, আর এই নির্বাচনী প্রচার যুদ্ধে যোগ হয়েছে এরকম থিম নির্ভর শাড়ি। রাজনীতির ময়দানে পরস্পরকে রাজনৈতিক নেতারা মুখোমুখি না বসলেও এই শাড়ির দোকানের এক থাকে দেখা গেল কংগ্রেসের রাহুল গান্ধী, বিজেপির মোদি এবং তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে। বাইশ গজে চলছে আইপিএল এর যুদ্ধ, আর রাজনীতির 22 গজে এখন লোকসভার নির্বাচন যুদ্ধ। আর এই নির্বাচন এবং আইপিএল এর যুদ্ধকে নারীরা তাদের শরীরে পরিধেয় হিসেবে জড়াচ্ছেন। আর এই কাজটি যারা করছেন তারা কলকাতার নিউ মার্কেটের একটি বিশেষায়িত দোকান। চলুন আমরা তাদের সঙ্গে কথা বলে নেব কি ভেবে কি মনে করে তারা এই পোশাকে বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন উৎসবের থিমকে ফুটিয়ে তুলছেন। আমাদের স্টার্টিং দিয়ে থিম শাড়িটা টার্গেট সব সময়ই থাকে, 9 বছর হয়ে গেল। ভ্যালেন্টাইন্স হলো, হোলি, দিওয়ালি, ক্রিসমাস, যা হোক মানে একটা থিম যখন আসে আমরা সবসময় টার্গেট করি, কিন্তু ওটা হয় ফর আ লিমিটেড টাইম পিরিয়ড। মনে করেন কোনো ফেস্টিভ্যাল এলো, 15 দিন, 8 দিন, 10 দিন চললো, তারপরে অফ ভুলে যায়। তো সেই জন্য আমরা ভাবলাম এইবারে কিছু ইউনিক ক্রিয়েট করবো যেটা একটা লং টাইমে যাবে আর একটা মেমোরিতেও থাকবে। তো ওই ক্ষেত্রে আমরা ভাবলাম যে ইলেকশন ক্যাম্পেইন শাড়ি তৈরি করবো, ওই জিনিসটা মাথায় রেখে আমরা এটা তৈরি করেছি। আমরা দেখেছি এখানে রাহুল গান্ধীর কংগ্রেসের যেমন শাড়ি রয়েছে, আবার দেখেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেসেরও শাড়ি রয়েছে। আবার একই সঙ্গে দেখা গেছে পদ্মফুল এবং প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদীর ছবি আঁকা শাড়িও। তো ঠিক রাজনৈতিকভাবে এই তিনটে ধারাকে সাধারণ মানুষ যারা এই শাড়ি পরেন, নারীরা, মহিলারা কিভাবে দেখছেন? মানে সত্যি বলতে গেলে যত ফ্লাইং কাস্টমার যাচ্ছে ওরা খুবই শখ যে একটা নতুন কিছু জিনিস দেখেছে। দুটো ফ্যাক্টর আছে কিনছে, একটা ওয়াও ফ্যাক্টর যে আমাদের কাছে অনেক কাপড় কিন্তু এই ধরনের কাপড় শাড়ি নেই, তো একটা মোমেন্ট হিসাবেও কিনছে। প্লাস সবার না কেউ বন্ধু বা কেউ থাকে যারা পলিটিক্সে আছে বা যারা ভালো কাজ করছে, তো ওরা অ্যাজ এ মার্ক অফ গিফট ওদের প্রেজেন্ট করছে। আমরা আরো দেখলাম যে এখানে পয়লা বৈশাখ, বাঙালির বর্ষবরণের ঐতিহ্যমণ্ডলী দিন, সেই পয়লা বৈশাখের থিমেও এখানে শাড়ি বিক্রি হচ্ছে। এই শাড়িগুলো তারা কোথা থেকে আনে, কিভাবে এভাবে এখানে বিপণন করে? যেহেতু বললাম যে আমাদের থিম শাড়ি সবসময় টার্গেট থাকে, তো এই সাথে ইলেকশন সাথে সাথে আমাদের পয়লা বৈশাখও আছে, দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ বেঙ্গল। দুর্গাপূজার পয়লা বৈশাখে দুটো আমরা কোনোদিনই ভুলতে পারবো না। তো ওই ক্ষেত্রে আমরা দুটো থিম রেখে পয়লা বৈশাখের জন্য ক্যালেন্ডার শাড়ি আর প্লাস কবি ঠাকুরের পোয়েম, প্লাস কলকাতা পুরো সিন, হাওড়া ব্রিজ, রিক্সা, ট্যাক্সি কে পুরো একসাথে অ্যাসেম্বল করে একটা শাড়ি তৈরি করেছি কটনের উপরে। দোকানে আমাদের খুব ভ্যারাইটিস পাওয়া যায় আর খুব ভালো পছন্দসই জিনিস হয়, ওই জন্যই আমরা বারবার এখানেই আসি। এই যে থিম গুলো, যে শাড়ির উপরে পয়লা বৈশাখ, আইপিএল, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সিম্বল, এই যে মানে এই একটা নতুন কনসেপ্ট কেমন? ভালো অ্যাকচুয়ালি, কি বলবো, এগুলো মানে আই ক্যাচিং টাইপের হয়, কারণ যেহেতু এখন এগুলোই চলছে।
তো ওই জন্য ভালো লাগে। আপনি কি এই দোকানে আসেন এই সময়? হ্যাঁ, আমরা এই দোকানে প্রায় আসি, আমাদের খুব ভালো লাগে। আপনি বলবেন যে এই যে এরকম ট্রেন্ড, এটাকে এই প্রজন্ম বা আপনাদের জন্য? আমাদের তো খুব ভালো লাগে, এটা পয়লা বৈশাখ সবাই মিলে হই হই হয়, বাড়িতেও হই হই, সবাই আসে লোকজন, নতুন বছর আরম্ভ। এই যে শাড়িতে যে মোদি মমতার ছবি দিয়ে এই যে প্রবণতা, যে আইপিএল এর ছবি হ্যাঁ, আছে, হ্যাঁ। তো কি বলবেন এগুলো? এগুলো খুব আজকালকার চল বলবো, আজকালকার ছেলেমেয়েরা হিসাবে খুব বিশ্বাসী। এই যে মোদির ছবি দিয়ে শাড়ি বের করেছে, পরলে সব হই 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 হই। এই মোদির শাড়ি মোদির শাড়ি। বিভিন্ন উৎসবে, রাজনীতি, খেলা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের থিমে শাড়ি বিক্রি হচ্ছে। এবার চলুন আসলে কোন থিমের শাড়ির দাম কিরকম, বিজেপির মূল্য কিরকম, তৃণমূল কংগ্রেসের শাড়ির দাম কিরকম, কিংবা আইপিএল অথবা পয়লা বৈশাখের শাড়ির দাম কিভাবে তারা এই দামটাকে ভাগ করেছেন। থিম শাড়িতে মধ্যে আমাদের দুটো টার্গেট আছে, একটা হচ্ছে কটন বেস আর একটা হচ্ছে আমাদের স্যাটিন ক্রেপ। তো কোনো পার্টিকুলার পার্টি হিসাবে বা এরকম কিছু দাম নেই। কটন হতে গেলে 565 আর ক্রেপ যদি হয় তাহলে 1230। কি বলছিলেন আপনি? সিপিএম করেছি, বিজেপি, টিএমসি আর কংগ্রেস। তো কবে থেকে আপনারা শুরু করেন প্রথম, মানে এই যে মানে এই নির্বাচনী নির্ঘণ্টের প্রকাশের আগে থেকে না পরে? প্ল্যানিং আর টার্গেট আমাদের প্রায় 1.5-2 মাস আগে দিয়েছিল, যেহেতু এত তাড়াতাড়ি তৈরি হয় না। আর আমরা প্রসেসে স্টার্ট করেছি, বিক্রি করা স্টার্ট করেছি মোটামুটি 10-12 মাস দিয়ে। তো এখনো পর্যন্ত মানে কোন রাজনৈতিক দলের বেশি শাড়ি বিক্রি হয়েছে, যদি একটা এক্সাক্ট ফিগার তো না, কিন্তু মোটামুটি এখন বিজেপি আর টিএমসি ভালোই যাচ্ছে, এই দুজনে ভালো যাচ্ছে। কি পরিমাণ প্রোডাকশন রয়েছে ছিল? অ্যাপ্রক্স ওভারঅল মিলিয়ে 100 পিস কাছাকাছি বিক্রি হয়েছে। না, প্রোডাকশন হয়েছে, বিক্রি মোটামুটি 50-60 হয়ে গেছে। কিরকম দাম রেখেছেন? এটা ক্রেপে উপরে 1230। আর মানে কটা কোয়ালিটি করেছেন? মানে ক্রেপ মধ্যে বিভিন্ন ডিজাইন করেছি, কোনোটার মধ্যে শুধু লোগো আছে, কোনোটার মধ্যে পার্টি লিডারের ফটো আছে, কোনটার মধ্যে পার্টি লিডার উইথ যে জায়গায় ওরা রুল করে ওই শহরে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড, যেরকম মমতাদি যদি আছে ওই পিছনে ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, রিক্সা, এরকম থিম দেওয়া হয়েছে। তো আলাদা আলাদা কনসেপ্টে রেডি হয়েছে। আচ্ছা, মানে এখন মানে এই যে কারা নিচ্ছেন সাধারণত এই শাড়িগুলো? এখন পর্যন্ত আমরা যাকে বিক্রি করেছি সব রিটেল ফ্লাইং কাস্টমার, ওরা খুশিতে নিচ্ছে, না হলে কেউ না কেউ তো জানছো না, সবার থাকে কেউ না কেউ, তোরা অ্যাজ এ মার্ক অফ গিফট কিনছে ওরা। রাজনীতির বাইরেও আপনাদের দেখলাম যে পয়লা বৈশাখ, আইপিএল বা অন্যান্য সামাজিক উৎসব থিম বেস শাড়ি বিক্রি হয়, সেগুলো নিয়ে একটু যদি কিছু বলেন। যেহেতু আমরা জানি যে ইলেকশন এখন এই পরে আমাদের জাস্ট 2 সপ্তাহ পরেই, মোটামুটি 1 সপ্তাহ পরেই আমাদের পয়লা বৈশাখ, তো ওটা নিয়ে আমরা শাড়ি তৈরি করেছি যারা রেগুলার শাড়ি পরে ওদের জন্য। আর যেহেতু আমরা জানি যে ইন্ডিয়াতে বিগেস্ট স্পোর্ট ক্রিকেট, তো ওই ক্ষেত্রে আমরা আইপিএল কেও নিয়ে একটা শাড়ি তৈরি করেছি ফর ক্রিকেট স্পোর্টস লাভার। আপনার নামটা বলবেন? নবীন ইসরানি। কতদিনের দোকান এটা? 9 বছর। 9 বছরের। তাহলে মোটামুটি সব অ্যাপ্রক্স 1200-1400 টাকায় হচ্ছে না, এটা সব 1230, মানে থিম শাড়িগুলো বেশি করে 1230। সারাদিনে মানে কিরকম কটা কিরকম বিক্রি হয়? সব মিলে থিম বেস শাড়ি কিরকম বিক্রি হয়? থিম বেস যদি বলবেন তাহলে অ্যাপ্রক্স 8-10টা ডেলি যায়।
রাজনীতির ময়দান এবং ক্রিকেটের যুদ্ধ সমানতালে জমে উঠেছে এখন ভারতে, আর তার সঙ্গে তাল মিলিয়েছে এই থিম বেসড শাড়িও। কলকাতার নিউ মার্কেটের হগ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।